দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সব খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। করোনার বিস্তার রোধে ইতালিতে 1,60,00,000 মানুষ কোয়ারেন্টাইনে। নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি, রসদ সংগ্রহের তোড়জোড়। কখন কিভাবে বন্ধ হয়ে যায় মলগুলা, আবার আমরা খাদ্যের অভাবে হয়তো বুক করতে পারি। চীন থেকে যেসব দ্রব্য সামগ্রী আসতো তাতেও ইতিমধ্যেই সংকট দেখা দিয়েছে এবং মাস্ক পাওয়া যাচ্ছে না। ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে ইউএনএইচআরসির ভূমিকায় পররাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ, 2 চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আন্তর্জাতিক নারী দিবসে দেশে দেশে নানা উদ্যোগ। ভারতের জয়পুরে গোটা রেল স্টেশন সামলাচ্ছেন নারীরা। আর এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে মনিরুল ইসলাম। কোভিড-19 বিস্তার রোধে ইতালির রেড জোন খ্যাত লোমবার্ডি সহ উত্তরাঞ্চলীয় 14টি প্রদেশ এপ্রিল পর্যন্ত অবরুদ্ধ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে 1,60,00,000 মানুষ। দেশটিতে প্রায় 6,000 আক্রান্ত এবং 233 জনের মৃত্যুর পর এলো জরুরি এই সিদ্ধান্ত। ইউরোপের অন্যান্য দেশ ও মধ্যপ্রাচ্যেও ঘটেছে পরিস্থিতির অবনতি। বিশ্বের এখন পর্যন্ত 103টি দেশে প্রাণহানির সংখ্যা 3,600। সংক্রমণের শিকার লাখের বেশি। দফায় দফায় সতর্ক করা হলেও নভেল করোনা ভাইরাস নিয়ে নিরুত্তাপ ছিল ইউরোপের দেশ ইতালি, যার কারণে কদিনের ব্যবধানে লাফিয়ে বাড়ে সংক্রমণ, মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ায় প্রথমবারের মতো বড় সিদ্ধান্ত নিল কোন্তে প্রশাসন। শনিবার ঘোষণা আসে রেড জোন হিসেবে খ্যাত লোমবার্ডি সহ 14 প্রদেশ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে অবরুদ্ধ। এর ফলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে 1,60,00,000 বাসিন্দা। যে এলাকাগুলো অবরুদ্ধ করা হলো, সরকারের অনুমতি ছাড়া সেখান থেকে বের হওয়া বা প্রবেশ করা যাবে না। তবে চিকিৎসা বা জরুরি পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। ইতালির বাকি অঞ্চলে সব ক্রীড়াযোগ্য প্রদর্শনী, উৎসব স্থগিত ঘোষণা করা হলো। ইউরোপের অন্যান্য দেশেও ঘটেছে পরিস্থিতির অবনতি। তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপাকে ইরান। দেশটিতে ভাইরাস সংক্রমণে 2 আইন প্রণেতার মৃত্যুর পর বিরাজ করছে আতঙ্ক। সুষ্ঠু চিকিৎসা এবং সতর্কতার অভাবে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে 6,000-এর কাছাকাছি মানুষের শরীরে কোভিড-19, যার মধ্যে মৃতের সংখ্যা 150 ছুঁই। রয়েছেন পার্লামেন্টের 2 সম্মানীয় আইন প্রণেতাও। তাদের মৃত্যুতে আমরা শোকাহত। ভারতের কেরালায় শিশুসহ একই পরিবারের 5 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। সম্প্রতি তারা ইতালি ভ্রমণ করেছিল। এ নিয়ে দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। বিশ্বের 103টি দেশে ছড়ানো প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় বিভিন্ন সরকার ও প্রশাসন গ্রহণ করেছে নানা উদ্যোগ, যার মধ্যে রয়েছে জনসমাবেশ নিষিদ্ধ, ধর্মীয় স্থাপনাগুলো বন্ধ, নজরদারি বৃদ্ধি, করমর্দন বাতিল সহ কার্যকরী সব পদক্ষেপ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চীনে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখায় ব্যবহৃত বিধ্বস্ত হোটেল ভবন থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কমপক্ষে 28 জন। শনিবার সন্ধ্যায় ধসে পড়ে ফুজিয়ান প্রদেশের 5তলা ভবনটি। উদ্ধার কাজ চলছে এখনও। জরুরি বিভাগ জানিয়েছে কমপক্ষে 71 জন আটকা পড়েছিল ধ্বংসস্তূপের নিচে। এদের মধ্যে 43 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবন ধসের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ভবনের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। স্থানীয়রা জানায় গত সপ্তাহ ধরে সংস্কার কাজ চলছিল ভবনটির নিচতলায়। কোভিড-19 আতঙ্কে ক্যালিফোর্নিয়ার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে 19 জনের। বিভিন্ন রাজ্যে আক্রান্ত প্রায় 500। আরও ভয়াবহ পরিস্থিতি ইউরোপের দেশ ইতালিতে। ভাইরাসের প্রকোপে চরম আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন ও চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার হিড়িক। কোয়ারেন্টাইন বা অবরুদ্ধ হওয়ার আতঙ্কে খাবার ঔষধের পাশাপাশি মজুত করছেন প্রয়োজনীয় পণ্য। প্রবাসীরা আসলে করোনা ভাইরাস নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছে। এরা প্রতিদিন ধরেন যে আমাদের কাছে খোঁজ নিতে আসছে, চাউল ডাউল হাঁটি জাতীয় এগুলো তো অনেক অনেক আতঙ্কের মধ্যে বিভিন্ন মলে গিয়ে আমরা দেখতেছি মানুষের যেভাবে কেনা বেচা করতেছে,
স্টক করতেছে মাল সামান কিনা। এরই মধ্যে বাজারে মাস্ক, টয়লেট টিস্যু ও অন্যান্য স্যানিটেশন সরঞ্জামের সংকট তৈরি হয়েছে। আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। চীন থেকে যেসব দ্রব্য সামগ্রী আসতো তাতেও ইতিমধ্যেই সংকট দেখা দিয়েছে এবং মাস্ক পাওয়া যাচ্ছে না, গ্লোভস পাওয়া যাচ্ছে না এবং হ্যান্ড স্যানিটাইজ সেটিও শেষ হয়ে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই আতঙ্কিত। এখন যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আগামী কয়েকদিনের মধ্যে মানুষের খাওয়া দাওয়ার জিনিসপত্র হতে পাবে না। অবশ্য আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ নিউ ইয়র্ক গভর্নরের। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, এজন্য সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। কারো সন্দেহ হলে সাথে সাথে পরীক্ষা করাতে হবে। পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভাইরাসের প্রভাবে অনেকটা জনশূন্য ইতালির বিভিন্ন শহর। পর্যটক না থাকায় বন্ধ ভেনিসের 70% মতো ব্যবসা প্রতিষ্ঠান। বেকার হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশীও। করোনা ভাইরাসের জন্য খুবই খারাপ অবস্থা আছে। এখানে আমরা ফার্মেসিতে মাস্ক পাচ্ছি না। আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভেনিস একেবারেই জনশূন্য হয়ে পড়েছে। বিগত 10 দিন যাবৎ একদমই মার্কেটে কোনো লোকই আসে না। যাই বেচা কিনা 100-200 টাকার মতো বেচা কিনা হয়। প্রবাসীদের দেশে আসার আগে সার্টিফিকেট সংগ্রহ ও তা দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। পাকিস্তানের সৃষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্লিপ্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন অথচ জম্মু কাশ্মীর বা নাগরিকত্ব সংশোধন আইনের মতো ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছে UNHRC। শনিবার এক অনুষ্ঠানে সংস্থাটির কমিশনার মিশেল ব্যাশেলেটকে কটাক্ষ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার দাবি, আগেও ভারত প্রসঙ্গে ভুল বক্তব্য রেখেছে কমিশন। একই সাথে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে অতীতের সব নথিপত্র ঘেঁটে দেখার পরামর্শ দেন তিনি। এ সময় CAA বিরোধীদের সমালোচনা করে বলেন, বিশ্বের কোনো দেশই সবাইকে স্বাগত জানায় না। চলতি মাসের ভারতের নাগরিকত্ব আইন ইস্যুতে অ্যামিকাস কিউরি হয়ে প্রথমবারের মতো দেশটির সুপ্রিম কোর্টকে সহযোগিতার প্রস্তাব দেয় জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার কমিশন আগেও ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে ভুল বিবৃতি দিয়েছে। UNHRC সন্ত্রাসবাদ নির্মূলে কাজ না করে জম্মু কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন। একই সাথে জঙ্গিদের ইন্ধনদাতাদের ব্যাপারেও তারা নির্লিপ্ত। আবারও স্পষ্ট করছি, নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের নিজস্ব বিষয়। প্রত্যেক রাষ্ট্র ও সরকারের দায়িত্ব নিজ নাগরিকদের সুরক্ষা প্রদান, কিন্তু কোনো দেশই সবাইকে স্বাগত জানায় না। 48 ঘন্টা নিষেধাজ্ঞা জারির সময় শেষ হওয়ার আগে সম্প্রচারে ফিরল ভারতে বন্ধ করে দেয়া দুটি টিভি চ্যানেল। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসলে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। দিল্লি সহিংসতার খবর প্রচারের অভিযোগে শনিবার 48 ঘন্টা সম্প্রচারের নিষেধাজ্ঞা জারি করে দেশটির তথ্য মন্ত্রণালয়। চ্যানেল দুটো হলো কেরালার এশিয়ানেট নিউজ এবং মিডিয়া ওয়ান টিভি। এদিকে তথ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কিভাবে চ্যানেল বন্ধের নিষেধাজ্ঞা জারি করা হয় তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চ্যানেল দুটির বিরুদ্ধে অভিযোগ আনা হয় কেবল টেলিভিশন নেটওয়ার্ক বিধিমালা লঙ্ঘন করেছে তারা। বলা হয়, গেল 25 ফেব্রুয়ারি দিল্লিতে ধর্মীয় স্থাপনায় হামলা ইস্যুতে চ্যানেলগুলো পক্ষপাতদুষ্ট খবর সম্প্রচার করে, যার জেরেই এমন পদক্ষেপ। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে দুটো চ্যানেলেই। গ্রিস তুরস্ক সীমান্ত রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের উপর চালানো হচ্ছে দমনপীড়ন, এমনকি খুলে নেওয়া হচ্ছে পরনের পোশাকও। কোনোভাবেই যেন ইউরোপে ঢুকতে না পারে, এজন্য সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার দাবিতে গ্রিসের লেসবসে বিক্ষোভে নেমেছে অনেকে। যেন সীমান্ত দখলের যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। তুরস্ক সীমান্তে কাঁটাতারের এপাশে আটকে পড়া অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতেই এমন আগ্রাসী গ্রিস নিরাপত্তা বাহিনী। ভীতি ছড়াতে চালানো হচ্ছে ফাঁকা গুলিও। আমরা মানুষ, পশু না। পরিবার, ঘরবাড়ি, দেশ সবই হারিয়েছি। এখন শুধু একটু বাঁচার জন্য লড়াই করছি। গ্রিসে ঢোকার চেষ্টা করলেই চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। আমাদের পণ্যের পোশাক, টাকা পয়সা সবই কেড়ে নিয়েছে, কোনো মতে পালিয়েছে। তাকে দেখুন, মেরে কি অবস্থা করেছে গ্রিসের পুলিশ। নানা সংকটে সীমান্তে জড়ো হওয়া সিরিয়া, আফগানিস্তান সহ অন্যান্য দেশের এসব নাগরিকরা দিন পার করছেন না খেয়ে। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। ভাসমান অভিবাসীদের আশ্রয় দিতে এবং নির্যাতন বন্ধের দাবিতে গ্রিসের রাস্তায় নেমেছেন অনেকে। সংকট সমাধানে জার্মানিকেও এগিয়ে আসার আহ্বান এনজিও কর্মীদের।
এসব অভিবাসীরা চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। কোনো দেশই তাদের নিচ্ছে না। জার্মানি চাইলেই সীমান্তে থাকা অভিবাসীদের আশ্রয় দিতে পারে। সীমান্ত এলাকায় মানবিক সংকট এমন গুরুতর হলেও টনক নড়েনি বিশ্ব সম্প্রদায়ের। সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা বাছাই আরেকটি বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীরা। দ্বিতীয় সুপার টিউজডেতে 6 অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে ভোটাভুটি। শেষ মুহূর্তের প্রচারণায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা শীর্ষ 2 প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ও জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় একই সুর তাদের কণ্ঠে। প্রথম সুপার টিউজডেতে সংখ্যালঘু, শ্রমজীবী আর তরুণদের সমর্থন নিয়ে ক্যালিফোর্নিয়ায় বাজিমাত করেছিলেন বার্নি স্যান্ডার্স। হিস্প্যানিকদের সমর্থনে জয় পান নেভাদায়ও। ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের দ্বিতীয় বড় পরীক্ষার আগেও তাই প্রচারণা কৌশলে খুব একটা পার্থক্য নেই ভারমন্টের সিনেটরের। দ্বিতীয় সুপার টিউজডেকে সামনে রেখে এবার আরব আমেরিকানদের সমর্থন আদায়ে তৎপর স্যান্ডার্স। তাই তো মিসিসিপি ভ্রমণ বাতিল করে প্রচারণা চালিয়েছেন মিশিগানে। শনিবার শিকাগোর প্রচারণায় আহ্বান জানান ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দলীয় প্রার্থীদের মধ্যে নীতিগত কিংবা অবস্থানগত যে পার্থক্য তা খুবই সীমিত। আমাদের লক্ষ্য আর কর্মপরিকল্পনা আলাদা হতে পারে, তবে ভয়ঙ্কর প্রেসিডেন্টকে রুখতে দিন শেষে একাট্টা থাকতে চাই। কারণ কোনো মিথ্যেবাদী, দুর্নীতিবাজকে হোয়াইট হাউসে দেখতে চায় না জনগণ। একই দিন মিসৌরিতে প্রচারণা চালান অপর হেভিওয়েট প্রার্থী জো বাইডেন। প্রতিদ্বন্দ্বীর সাথে নীতিগত পার্থক্যগুলো তুলে ধরলেও ট্রাম্প বিরোধী অবস্থানে একই সুর সাবেক ভাইস প্রেসিডেন্টের। নির্বাচিত হলে সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের অঙ্গীকার করেন। আপনারা সবাই এই লড়াইয়ের সঙ্গী। আমাদের মূল লড়াই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তার বৈষম্যমূলক নীতির অবসান চাই। বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, অর্থনীতি সব ক্ষেত্রে সমতা চাই। ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ে আগামী মঙ্গলবার ভোটাভুটি হবে 6 অঙ্গরাজ্যে। লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন স্যান্ডার্স ও বাইডেন। প্রার্থিতা প্রত্যাহার না করলেও লড়াইয়ের মাঠে প্রভাব নেই অপর মনোনয়ন প্রত্যাশী তুলসি গ্যাবার্ডের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নারী দিবস। লিঙ্গ বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ ও র্যালিতে অংশ নেন নারীরা। মেক্সিকোয় জেন্ডার সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামে কয়েকশো নারী। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে গেল বছর সহিংসতার শিকার হয়ে মৃত্যু হয় ৩,৮০০-র বেশি নারীর। তাই নারীদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানানো হয় র্যালিতে। আন্তর্জাতিক নারী দিবস পালনে র্যালি অনুষ্ঠিত হয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করার দাবি জানান নারীরা। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিও জানান। পেরুতে লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ জানিয়ে র্যালিতে অংশ নেন হাজারো নারী। নারীদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান সরকারের প্রতি। পেশায় এখন আর নারী পুরুষ ভেদাভেদ নেই। চিকিৎসক থেকে সেনাবাহিনী, পাইলট থেকে জাহাজ চালক, নারীরা নেই কোন পেশায়। ভারতের জয়পুরে গোটা একটি রেল স্টেশন সামলাচ্ছেন নারীরা। স্টেশনটির কার্যক্রম দেখে পাল্টাতে বাধ্য সমাজের লিঙ্গভিত্তিক ধারণা। হাত তুলে সবুজ সংকেতের ইশারা দিলেন স্টেশন মাস্টার পার্বতী মিনা। লাইন ক্লিয়ার, তাই তুমুল গতিতে ছুটে চলল ট্রেন। পাড়ি দিল গান্ধীনগর রেল স্টেশন। রেল স্টেশনটির অবস্থান রাজস্থানের বিখ্যাত পর্যটন নগরী জয়পুরে। শুধু পার্বতী নন, এই স্টেশনে টিকিট বিক্রেতা থেকে চেকার, স্টেশন ম্যানেজার থেকে পরিচ্ছন্নতা কর্মী সবাই নারী। পুরো স্টেশনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব আমার। এ পেশায় সাধারণত নারীদের দেখা যায় না। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ তো আছেই, তবে ভালো লাগে। স্বামীর মৃত্যুর পর অনেকটা দিশেহারা পরিস্থিতিতেই রেল স্টেশনের পয়েন্টসম্যানের চাকরি নেন সীমা। শুরুতে সংশয় থাকলেও খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন। আগে ভাবতাম একা সবকিছু কিভাবে করব, বাচ্চাদের বাড়িতে ফেলে চাকরি করতে পারবো, তবে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। শুরুর দিকে এ কাজ বেশ জটিল মনে হতো, এখন অভ্যস্ত হয়ে গেছি। বরং এখন মনে হয় যে কোনো কাজই অসম্ভব নয়।
দৈনিক গড়ে ৩৫টি ট্রেন এ স্টেশন অতিক্রম করে। সুনিপুণ দক্ষতায় সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন নারী কর্মীরা। যেভাবে নিজের ঘর সামলাই এখানেও সেভাবেই কাজ করি। এই স্টেশনকে আমার দ্বিতীয় বাড়ি মনে করি। অন্যান্য চাকরির মতো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই আমাদের। প্রয়োজন অনুযায়ী সময় দেই। কাজের ক্ষেত্রে নারী হিসেবে কোনো সমস্যাই অনুভব করি না। রক্ষণশীল রাজস্থানের প্রত্যন্ত মরু এলাকার এই স্টেশনে কাজ করেন প্রায় ৪০ জন নারী কর্মী। ভারতের সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়েতে নারীদের ক্ষমতায়ন নিশ্চিতে নেওয়া হয় এ প্রকল্প। নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতেও নেওয়া হয়েছে কার্যকরী ব্যবস্থা। নারী নিরাপত্তা কর্মী, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, আছে অস্থায়ী ডে কেয়ার সুবিধাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানিয়েছে লেবানন। শনিবার এক ঘোষণায় একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। বলেন, নির্ধারিত সময়ে সোমবার ঋণের অর্থ বাবদ $120 কোটি প্রদান করতে পারবে না সরকার। ঋণের পরিমাণ লেবাননের সাধ্যের বাইরে চলে গেছে বলেও জানান তিনি। গত কয়েক মাস ধরে অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটি। ডলারের বিপরীতে ব্যাপক হারে কমেছে লেবানিজ পাউন্ডের দাম। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে দেশটির আমদানিকারকরা। দ্রব্যমূল্যের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। আশঙ্কাজনকভাবে বেড়েছে বেকারত্ব। মেক্সিকোর তুলতেপেক শহরে চলছে আতশবাজির উৎসব। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সন্ন্যাসী সান হুয়ান ডি দিউসকে স্মরণ করে নগরবাসী। লোককথা অনুসারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তিনি রক্ষা করেছিলেন বহু মানুষকে। দর্শকেরা, এই ছিল আমাদের এখনকার যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।